যারা আত্মহত্যা করে মারা যাবে তাদের জানাজার নামাজের বিধান কি? যারা আত্মহত্যা করে মারা যায় তারা কি চিরস্থায়ী জাহান্নামী নাকি দীর্ঘস্থায়ী জাহান্নামী? যারা আত্মহত্যা করে মারা যায় তাদের জানাজার নামাজ অনেকে মনে করে যে পড়া যাবে না, এজন্য তাদের জানাজা পড়তে আসে না। এর বিধান হলো এদের জানাজার নামাজ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1068 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী ধারালো একটা বস্তু দিয়া আত্মহত্যা করলো, নিজেকে নিজে মেরে ফেললো। নবীর কাছে যখন খবর আসলো, আল্লাহর নবী বললেন, এই ব্যক্তিটা আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান করেছে, আমি নবী এই ব্যক্তির জানাজা পড়ব না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জানাজা পড়েন নাই, হ্যাঁ, তবে সাহাবাদেরকে বলছেন এটা যেহেতু কবিরা গুনাহ, আল্লাহ শিরিক ছাড়া ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে maaf করে দিতে পারেন, এজন্য তোমরা গিয়ে তার জানাজার নামাজ পড়তে পারো। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষেত্রে তাহলে মাসআলা দাঁড়ালো, সমাজের গণ্যমান্য অনুসরণীয় ব্যক্তি যারা, তারা আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার নামাজ পড়বে না। এছাড়া অন্যান্য মুসলমানরা, সাধারণ জনগণ যারা আছে, তারা তার জানাজার নামাজ পড়বে এবং তার জন্য দোয়াও করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে মনে করি যে আত্মহত্যা করে মারা যায় সে চিরস্থায়ীভাবে জাহান্নাম, এবং হাদিসের যে শব্দ আমরা পেলাম ওই হাদিসের শব্দের দ্বারাও বোঝা যায় চিরস্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার শব্দ আল্লাহর নবী ব্যবহার করেছেন। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন, খুব খেয়াল করে শুনবেন, এই ভুল মাসালা অনেকে আমরা জানি যে আত্মহত্যা করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? এটা আমরা অনেকেই জানি, কিন্তু এর মূল সমাধান হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা আত্মহত্যা করে মারা যাবে খালিদান মুখাল্লাদান ফিহা, এই শব্দটা দুইটা অর্থে ব্যবহৃত হয়। একটা হলো চিরস্থায়ী অর্থে, আরেকটা হলো দীর্ঘস্থায়ী অর্থে। কয়টা অর্থে ব্যবহৃত হয়? আর একটু জোরে বলেন, কয়টা? বুঝতে হবে। একটা হলো চিরস্থায়ী, আরেকটা হলো দীর্ঘস্থায়ী, মানে লম্বা টাইম। তো এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে চিরস্থায়ী শব্দের এখানে অর্থ হবে যারা আত্মহত্যা করে মারা যাবে তাদেরকে আল্লাহ পাক দীর্ঘ টাইম দীর্ঘস্থায়ীভাবে জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। চিরস্থায়ী জাহান্নামে শুধু কাফের আর মুশরিকরা থাকবে। যে ব্যক্তি আত্মহত্যা করলো, সে যদি ঈমান নিয়ে আত্মহত্যা করে, তার কলবে যদি ঈমান থাকে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপর ঈমান এনেছে, ওই অবস্থায় মারা যায়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তবে যারা আত্মহত্যা করবে, আল্লাহ এই আত্মহত্যা করার কারণে দীর্ঘ টাইম দীর্ঘস্থায়ীভাবে লম্বা টাইম তাকে জাহান্নামে শাস্তি দিবেন, পরবর্তীতে তার ঈমানের বদৌলতে আবার আল্লাহ দয়া করে তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তো সুতরাং যারা আত্মহত্যা করে মারা যায় তারা কি চিরস্থায়ী জাহান্নামী নাকি দীর্ঘস্থায়ী জাহান্নামী? আবার বলেন, চিরস্থায়ী না দীর্ঘস্থায়ী? তো সুতরাং যারা আত্মহত্যা করে মারা যায় জাহান্নামে যাওয়া নিশ্চিত, তবে দীর্ঘস্থায়ী ভাবে তারা জাহান্নামে যাবে। আত্মহত্যা করা যেহেতু কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন বিধায় ওই ব্যক্তির ঈমানের কারণে জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে।